ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। উফ, কতদিন পর আবার এই ঝমঝম ব্রিজে আমরা ঘুরতে এলাম বল ভুতু। হ্যাঁ গো লজেশ দাদা, অনেকদিন পর এলাম। আচ্ছা লজেশ দাদা, তোমার মনে আছে সেবার ঝমঝম ব্রিজের নিচ দিয়ে যখন ট্রেনে করে যাচ্ছিলাম তখন কি হয়েছিল? মনে নেই আবার? খুব মনে আছে। আমাদের ট্রেন তখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর তখনই দেখলাম একটা হাতি বন্ধু ট্রেন লাইনের উপরে শরীর খারাপ হয়ে পড়ে আছে। তারপর ভুতু ম্যাজিক করে ট্রেনটা থামিয়ে ওই হাতি বন্ধুকে বাঁচালো। তারপর ওই হাতি বন্ধুকে আমরা নিয়ে আসলাম। সেবার খুব মজা হয়েছিল বলো লজেশ দাদা? হ্যাঁ, খুব মজা হয়েছিল। শুধু একটা জিনিস আমাদের দেখা হয়নি সেইবার। কি জিনিস গো? ঝর্ণা। জানিস ওই জঙ্গলের ভেতর খুব একটা সুন্দর ঝর্ণা আছে। তাহলে কবে যাবে বলো? কালকেই সবাই চলো তাহলে, রবিবার আছে, স্কুলও ছুটি। ইয়াহু, আমরা আবার ঘুরতে যাব। ইয়াহু। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ওরে বাবা, চারদিকে কি ঘন জঙ্গলগুলো আছিস দাদা, আমার খুব ভয় করছে গো। চুপ কর তো কাব্বু, আমরা তো আছি নাকি। লজেশ দাদা, ঝর্ণাটা কোন দিকে গো? চল আর একটু সামনে গিয়ে দেখি। ওই তো ঝর্ণা। কি সুন্দর। চলো চলো আরেকটু এগিয়ে যাই, চলো। ইয়ে, দারুণ ঝর্ণা দেখছি আমরা। ইয়ে, এমন ঝর্ণা আর আমি এর আগে কোথাও দেখিনি। এ, ভুতু, ওই দেখ, সব জঙ্গলের প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে এই দিকেই আসছে। হ্যাঁ তো, কিন্তু ওরা দল বেঁধে এইভাবে জঙ্গল থেকে বেরিয়ে আসছে কেন? তা ভেবে তুমি কি করবে? চলো আমরা এখনই এখান থেকে পালিয়ে যাই। ওরে বাবা, বাঘ সিংহ সবাই মিলে যদি আমাদের তাড়া করে তখন কি হবে ভেবেছো? গাব্বু কিন্তু কথাটা ভুল বলেনি লজেশ দাদা। চলো আমরা বরং এখান থেকে চলেই যাই। না, তোমরা চলে গেলেও আমি যাব না। তুই কি বলছিস ভুতু? তুই যাবি না, এইখানেই থাকবি? হ্যাঁ, আমাকে জানতেই হবে আমার জঙ্গলের বন্ধুরা কেন জঙ্গল ছেড়ে চলে আসছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসছি। তুই একা একা ওদের কাছে যাস না ভুতু, আমার কথা শোন। তুমি চিন্তা করো না লজেশ দাদা, আমি ম্যাজিক জানি, আমার কিচ্ছু হবে না। সিংহ মশাই ও সিংহ মশাই, তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ গো? এই জঙ্গল ছেড়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি কে? আমি ভূতু গো ভূতু, তোমাদের বন্ধু।
ওরে বাবা, ভুতুটার কি সাহস দেখেছো লজেন্স দাদা? পশুরাজ সিংহের সঙ্গে কথা বলছে। সিংহ মশাই, এবার আমাকে বলো তো, তোমরা সবাই হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে কেন যাচ্ছ? মৌমাছিদের আক্রমণের জন্য আমাদের এই জঙ্গল ছাড়তে হচ্ছে। এই জঙ্গলে আমাদের রাজত্ব শেষ হয়েছে। এখন মৌমাছিরাই এই জঙ্গলের রাজা আর রানী হয়ে বসেছে, আর তার সাথে আছে ওদের একদল মৌমাছি সৈন্য। ওই সৈন্যরা কি করে? ওই সৈন্যদের সারাদিনে একটাই কাজ, রাজা মৌমাছি আর রানী মৌমাছির কথা শুনে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে এসে আমাদের সবাইকে হুল ফুটিয়ে কষ্ট দেওয়া। এইভাবে তো আর মৌমাছির কামড় খেয়ে জঙ্গলে থাকা যাচ্ছে না। চলো সবাই আমার সাথে চলো, সিংহরাজের সাথে গিয়ে কথা বলি। হালম। হালম, সিংহরাজ, দেখুন ওই দুষ্টু মৌমাছিরা হুল ফুটিয়ে আমাদের সারা শরীরে কি অবস্থা করেছে। হালুম। এ বাবা, এ তোমাদের কি অবস্থা? আমি তো তোমাদের ঠিক চিনতেই পারছি না। এবার ওই মৌমাছিদের অত্যাচারের একটা প্রতিবাদ আপনাকে করতেই হবে সিংহরাজ। ওদের এই অত্যাচারের বদলা একটাই, মৌমাছিদের সব বাসা ভেঙে গড়িয়ে দাও। ওদের বাসা না থাকলেই ওরা এই জঙ্গল থেকে চলে যেতে বাধ্য হবে। যথাজ্ঞা সিংহরাজ। হালম। ওই মৌমাছিদের কামড় আর সহ্য করতে না পেরে আমরা সবাই জঙ্গল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি বুতু। কিন্তু তোমরা যাবে কোথায়? তোমরা যদি সবাই লোকালয়ে যাও, তোমরা তো সবাই খাবারই পাবে না, তোমরা বিপদে পড়বে। তাহলে আমরা এখন কি করব ভূতু? কোথায় যাব? তোমরা তোমাদের এই জঙ্গলেই থাকবে। কিন্তু ওই মৌমাছিরা তো আমাদের থাকতে দেবে না। আমি ভূতু, তোমাদের কথা দিচ্ছি সিংহ মশাই, তোমাদের জঙ্গল তোমাদের আমি ফিরিয়ে দেবই। সত্যি বলছো ভূতু? তুমি আমাদের জঙ্গল আমাদের ফিরিয়ে দেবে? হ্যাঁ সিংহ মশাই, এই ভূতু যখন কথা দিয়েছে তখন সে এই কথা রাখবেই। তোমরা শুধু এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসছি। আমি ভূতু।
তোমাদের কথা দিচ্ছি সিংহ মশাই, তোমাদের জঙ্গল তোমাদের আমি ফিরিয়ে দেবই। সত্যি বলছো ভূতু? তুমি আমাদের জঙ্গল আমাদের ফিরিয়ে দেবে? হ্যাঁ সিংহ মশাই, এই ভূতু যখন কথা দিয়েছে তখন সে এই কথা রাখবেই। তোমরা শুধু এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসছি। দেখো লজেশ দাদা, সিংহ মশাইদের সমস্যার সমাধান না করে আমি কিন্তু এই জঙ্গল থেকে যাচ্ছি না। তোমরা কি সিংহ মশাইদের সাহায্য করতে আমার সঙ্গে থাকবে? আমরা সবাই আছি তোর সঙ্গে ভূতু। কিন্তু ওই মৌমাছিরা যদি আমাদের হুল ফুটিয়ে দেয়, জানো তো আমি একবার ওই মৌমাছির হুলের কামড় খেয়েছিলাম, 7 দিন জ্বরে পড়েছিলাম। এইখানে তো দুটো নয়, হাজার হাজার মৌমাছি, সবাই মিলে আমাদের হুল ফুটালে কি হবে জানো তো? সোজা হসপিটাল। কারোর কিচ্ছু হবে না, কোনো মৌমাছি আমাদের কামড়াতে পারবে না। আমি তো আছি তো না কি? ঠিক আছে, এবার তুই বল আমাদের এখন কি কাজ? আমি সবার আগে ওই মৌমাছিদের রাজা আর রানীর সঙ্গে দেখা করব। আমাদের জঙ্গল থেকে ওই পশু পাখিদের বের করতে না করতেই দেখেছিস এখানে আবার মানুষের দল এসে জুটেছে। ওদের উৎপাত শুরু করবার আগেই আমরাই ওদের হুল ফুটিয়ে এখান থেকে তাড়াবো। চল 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 চল। ওই দেখ ভূতু, দুটো ইয়া বড় বড় মৌমাছি আমাদের দিকে তেড়ে আসছে। তুই একটা কিছু কর ভূতু। ওই দুষ্ট মৌমাছির এবার আমি কি হাল করি দেখ। ফুসফুস ফুস রেভেঞ্জু। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন দুটো বড় বড় আগুনের গোলা আমাদের দিকে চলে আসছে। ওদের আর হুল ফুটাতে হবে না। কিরে, তোরা দুজন এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? এই জঙ্গলে মানুষ এসেছে মহারাজ। ওরা আমাদের দুজনকে মারবার জন্য দুটো আগুনের বল ছুঁড়ে মেরেছিল। সেই আগুনের বলের তাড়া খেতে খেতে আমরা কোনো রকমে বেঁচে ফিরে এসেছি মহারাজ। এসব আজে বাজে কথা বলছিস তোরা। আমরা মিথ্যে কথা বলছি না রানীমা। ওই দেখো আমাদের পিছন পিছনেই ছুটে আসছে ওই দুটো আগুনের বল। কোথায় আগুনের বল? এখানে তো কোনো আগুনের বল নেই, তোরা ভুল দেখেছিস। তোরা দুজন চুপ কর। তোরা সত্যি বলছিস কি মিথ্যে বলছিস এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সেনাপতি। আগে মহারাজ। তুমি এক্ষুনি তোমার সবচেয়ে শক্তিশালী সেনাদের নিয়ে গিয়ে দেখো জঙ্গলে সত্যি কোনো মানুষের দল এসেছে কিনা। যথাজ্ঞা মহারাজ। আর শোনো, সত্যি যদি ওদের দেখতে পাও তাহলে ওদের এমন বিষাক্ত হুল ফোটাবে যাতে ওরা এই জঙ্গল থেকে আর বেঁচে ফিরতে না পারে। ঠিক আছে মহারাজ। কি রে ভূতু, অনেকক্ষণ তো হলো, কিন্তু এখনো তো রাজা মৌমাছি আর রানী মৌমাছির দেখা পেলাম না। সেই কথা তো আমিও ভাবছি গো লজেশ দাদা। আমি আর হাঁটতে পারছি না রে ভূতু, আমার খুব কষ্ট হচ্ছে। ভালো কাজ করতে গেলে একটু তো কষ্ট আমাদের সহ্য করতেই হবে গাব্বু। ওই দেখ ভূতু, তখন দুটো মৌমাছি এসেছিল, এখন এক ঝাঁক। ওরে বাবা, আমি গেলাম রে এবার। তোদের এত বড় সাহস, তোরা আমাদের জঙ্গলে এসেছিস। তোরা জানিস না এটা শুধু মৌমাছিদের জঙ্গল? না, এটা শুধু মৌমাছিদের জঙ্গল নয়, এইটা সিংহ মশাই, বাঘ দাদা, হাতি দাদাদের জঙ্গল। তোমরা ওদের অন্যায়ভাবে এই জঙ্গল থেকে তাড়িয়েছো। ওদের তো শুধু তাড়িয়েছে, কিন্তু তোরা এখান থেকে বেঁচে ফিরবি না। ও মা গো, বাবা গো, এই মৌমাছি বলছে আমরা এখান থেকে আর বেঁচে ফিরবো না। ভূতু তুই একটু বাঁচা। ভূতু? কোন ভূতু টুতু তোদের আমার এই হুলের বিষ থেকে বাঁচাতে পারবে না। আমার বীর সিপাহীরা, ওদের আক্রমণ করো। তবে রে টানা না টানা
না 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 আজকে ভারী ম্যাজিক হবে জুস এই ম্যাজিক জাল থেকে তোমাদের কেউ ছাড়াতে পারবে না আমি ছাড়া আমাদের দয়া করে ছেড়ে দাও, আমরা কথা দিচ্ছি তোমাদের কখনো হুল ফোটাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। শুধু এই কথা দিলে হবে না, আমাকে তোমাদের রাজা আর রানী মৌমাছির কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তোমরা আমাদের পেছন পেছন এসো, এসো। ভুতু, এই সুযোগেই মৌমাছিগুলোকে মেরে ফেল। না গাব্বু, বেঁচে থাকার অধিকার সবার আছে। আমি এখানে মৌমাছিদের ভুল ঠিক করতে এসেছি, ওদেরকে প্রাণে মারতে আসিনি। ভুতু ওই দেখ, ওরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ওদের সাথে সাথে না গেলে আমরা ওদের রাজা রানীর কাছে পৌঁছতে পারবো না। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা, তাড়াতাড়ি চলো। আমি এখানে মৌমাছিদের ভুল ঠিক করতে এসেছি, ওদেরকে প্রাণে মারতে আসিনি। ভুতু ওই দেখ, ওরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ওদের সাথে সাথে না গেলে আমরা ওদের রাজা রানীর কাছে পৌঁছতে পারবো না। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা, তাড়াতাড়ি চলো। এ কি সেনাপতি, তোমাদের সবাইকে এইভাবে জালে কারা আটকালো? আমরা আটকেছি ওদের। হ্যাঁ মহারাজ, এই মানুষেরাই আমাদের আটকেছে। ওদের খুব সাহস, সে তো দেখতেই পাচ্ছি। কি চাও তোমরা? আমরা চাই এই জঙ্গলের সব পশু পাখিরা একসঙ্গে থাকবে, কেউ এই জঙ্গল ছেড়ে যাবে না। না 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 না, তা হবে না। এই জঙ্গলে শুধু আমরাই থাকবো। কেন? তোমরা জানো এই জঙ্গলের পশু পাখিরা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছে? কি খারাপ ব্যবহার ওরা তোমাদের সঙ্গে করেছে? ওই সিংহরাজের আদেশে এই জঙ্গলের সব ফুল গাছ তুলে বড় বড় গাছ লাগিয়েছে, যাতে ছায়া পাওয়া যায়, যাতে জঙ্গল আরো ঘন হয়। কিন্তু একবারও ভেবে দেখেনি সব ফুল গাছ তুলে ফেললে আমরা আর মধু সংগ্রহ করব কি করে? মৌচাক তৈরি হবে কি করে? আমাদের তো সব কাজ বন্ধ হয়ে যাবে। সেই আগেই আমরা সব পশু পাখিদের হুল ফুটিয়ে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ করেছি। হ্যাঁ, এবার আমি তোমাদের রাগ করার কারণটা বুঝতে পারছি। এবার আমাকে বলো, কি করলে তোমরা সবাই অন্য পশু পাখিদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে? এই জঙ্গলে আমাদের জন্য অনেক 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 ফুল গাছ লাগিয়ে দিতে হবে। পাখিদেরকে বলতে হবে ওরা যাতে আমাদের ফুল গাছের পাশে কোনো বড় গাছের বা বীজ ফল না ফেলে। বড় গাছের ফল ফেললে কি হবে লজেন্স দাদা? ছোট ছোট ফুল গাছের পাশে বড় বড় গাছের ফল ফেললে ওই বীজ থেকে বড় বড় গাছ হবে। এই যেমন বট, অশ্বত্থ। আর সেইটা হলে ছোট ছোট ফুলের গাছগুলো আর সূর্যের আলো পাবে না, তাই ওদের বেঁচে থাকতে কষ্ট হবে। এবার বুঝেছি। তোমাদের সব শর্ত আমি পূরণ করব। না, তুমি পূরণ করলে হবে না। এই শর্ত পূরণ করতে হবে পশুরাজ, জঙ্গলের রাজা সিংহকে। ঠিক আছে, তাই হবে। আমি এক্ষুনি গিয়ে সিংহ মশাইকে নিয়ে আসছি। রাজা মৌমাছি আর রানী মৌমাছি, আমি তোমাদের সব শর্ত পূরণ করব, এই কথা দিচ্ছি। কিন্তু একটা কাজ আমি কি করে এক্ষুনি করব বুঝতে পারছি না। কি কাজের কথা তুমি ভাবছো পশুরাজ? আমি ভাবছি এই জঙ্গলে মৌমাছিদের জন্য ফুলের বাগান এখনই কোথায় পাবো। সেই চিন্তা তুমি আমার উপরেই ছেড়ে দাও সিংহ মশাই। তুমি এখন কি করে এখানে ফুলের বাগান করবে ভূত? ম্যাজিক করে। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। তো শুধু তুতু ভাতু তো আপ পুলিশ, তো আপ পুলিশ। যেই না আমি হাতটা বাড়াই, আঙ্গুল খানা একটু নাড়াই, অমনি এমন ম্যাজিক ছড়াই, সকলে হয় পুলিশ, সকলেতে পুলিশ। আমি তো আপ পুলিশ। ম্যাজিক।
বাবা ভূতু বাহ, কি সুন্দর ফুলের বাগান। এবার আর আমাদের মৌচাক বাঁধতে কোনো অসুবিধা হবে না ভূতু। তুমি আমাদের যে উপকার করলে আমরা কোনোদিনও ভুলবো না। তোমার এই এবার তো আমাদেরকে এই জাল থেকে বের করো ভূতু। এ বাবা, আমি তো তোমাদের কথা একেবারে ভুলে গেছিলাম গো। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদেরকে এই ম্যাজিক নেট থেকে বের করে আনছি। ফুস 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 লেমন জুস। ভূতু, তোমরা আবার এসো, আমরা তোমাদের জন্য অনেক মধু তৈরি করে রাখবো। কিরে গাব্বু, মধু খেতে আবার এই জঙ্গলে আসবি নাকি? আসলে মৌমাছি আবার হুল ফুটিয়ে দেবে না তো? সবাই মিলে একসঙ্গে থাকাটাই তো খুব মজার, তাই না?